একটাবারকে বিশ্ব নবীকে তুমি খবর দিতে পারো নাই। সূরা আল মুমিনুনের মধ্যে 23 নম্বর সূরা 18 নম্বর পারায় আল্লাহ পাক বললেন, ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরান। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের মতো মানুষের আনুগত্য যদি করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সাধারণ মানুষের আনুগত্য করি না, আমরা আনুগত্য করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কারণ আল্লাহ পাক বলেছে তোমরা আনুগত্য করো আমার এবং আমার রাসূলের। আমার মুসলমান ভাইয়েরা, সেই মানুষটার আনুগত্য করি। একটু খেয়াল করে দেখেন, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ফাতেমার বাড়িতে গেলেন। অনাহারে ছিলেন, 3 দিন পেটে কোনো খাবার ছিল না। বাবারে, মেয়েটা একদম শুকনো হয়ে গেছে, মুখের দিক তাকানো যায় না। বাবা বলে, মা এই দুর্হাল কেমনে তোমার হলো? মা একটাবারকে বিশ্ব নবীকে তুমি খবর দিতে পারো নাই। ফাতেমা ডেকে বলে, বাবা গো, যার কাছে খবর দিব তার পেটে খাবার আছে কি? আমার মুসলমান ভাইয়েরা, চুলার মধ্যে শুধু পানি উঠায় দিয়েছি, তার মধ্যে কিছু পাথর দিয়েছি আর তা নাড়াচাড়া করি, আর সন্তানদেরকে বুঝ দিচ্ছি, তাদের সান্ত্বনা দিচ্ছি, গো বাবা তোমাদের জন্য খাবার তৈরি হচ্ছে, বাবা একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, এই খাবারটা যখন হয়ে যাবে এটা তোমাকে দেয়া হবে। বাবা দেখো বাবা, আপনার নাতি হাসান আর হোসেন ঘরের মধ্যে এক ভাই আর এক ভাইকে জড়ায় ধরে বলে, বাইরে চল, আর দেরি করবো না। আখিরি জামানার পয়গম্বর আমার নানা রহমাতাল লিল আলামিনের মুখ যদি দেখি, ক্ষুধা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে, ক্ষুধা হারিয়ে যাবে। ওই নানার চেহারা একটা বার আমরা দেখতে চাই। এই বলে এক ভাই আর এক ভাইকে জড়ায় ধরে। আমার বাজানে বিশ্বনবী যখন ফাতেমার সাথে কথা হলো, এইবার বিশ্বনবী বললেন, কোথায় আমার হাসান হোসেন, যাদেরকে বলতে হয় চুলার মধ্যে কোনো খাবার নাই, পাতিলের মধ্যে খাবার নাই, পানি দিচ্ছে তার মধ্যে পাথর দিয়ে নাড়াচাড়া করে, আর আমার কলিজার টুকরো নাতিদেরকে, যাদেরকে আমার উম্মতের জন্য যারা শহীদ হয়ে যাবে, আজ আমার ওই নানা ওই নাতিরা আজকে না খেয়ে ঘরের মধ্যে গড়াগড়ি খায়, আমি বরদাস্ত করতে পারি না। আমার মুসলমান ভাইরা, এইবার ফাতেমার সাথে কথা বন্ধ করে নবী আমার ঘরের দরজার দিকে তাকায় দেখে, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে বলে, ভাই চল, আর দেরি করবো না, একটা বারক নানার মুখ দেখে আসি। মা সেই রান্না চুলার মধ্যে তুলে দিয়েছে, মায়ের এই রান্না কখনোই শেষ হবে না। ভাই এইবার তুই ভাই এই কথা যখন বিশ্ব নবী যখন শুনতে পারলো, মুসলমান ভাইরা আমার, নবী সহ্য করতে পারে না, নবী ওখান থেকে রওনা হয়ে গেল। আল্লাহ কি দিয়ে বুঝাই, আল্লাহ কি দেব নাতিদেরকে? আল্লাহ দেবার মতো কিছুই নাই। বিশ্ব নবী এসেছিল মায়ের বাড়িতে, মেয়ের বাড়িতে কিছু খাবার খাবে, আল্লাহ কোন দৃশ্য আমাকে দেখালে। এইবার বিশ্ব নবী ওখান থেকে রওনা হলো। নবীর পেটের ক্ষুধা কাউকে বুঝতে দিলেন না, মেয়েকেও নয়, নাতিদেরও নয়। নবী আমার পেটের আপনার ক্ষুধা নিয়ে রওনা হলো, কোথায় কিছু পাওয়া যায় নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী রওনা হলো একজন ইহুদির খেজুরের বাগানে। দেখে ইহুদি পানি দিচ্ছে, খেজুর গাছের গোড়ায় দিচ্ছে। এবার বিশ্বনবী বললেন যে, যাই তো ইহুদির কাছে বলি, তোমার কাজের মানুষের প্রয়োজন আছে নাকি? ও মুসলমান ভাই, ওই নবী কত কষ্ট করেছে একটু গভীর ভাবে খেয়াল করো। নবী আমার মতোই যদি হতো, তাইলে নবী 1 লক্ষ কেন 10 লক্ষ নয়, নবী আরো কত অগণিত মূল্যে নবী মানুষের মাঝে ওয়াজ করতে পারতো কিনা? পারতো কিনা? পারতো। তারপরও নবী আমার ইহুদির বাড়িতে খেজুর গাছের পানি উঠাবে, এই দায়িত্ব ইহুদির কাছে নিলেন। বাবা তোমার এই খেজুর বাগান থেকে, খেজুর বাগানে তোমার কি কোনো মানুষের প্রয়োজন আছে নাকি? আমার বাবারে, ইহুদি বলল, একজন মানুষ যদি পায়, ওই মানুষটা আমার একটা মানুষের দরকার আছে। এইবার বিশ্বনবী বলে, যদি বাবা কিছু মনে না করো, আমি তোমার বাগানে কাজ করতে চাই। এইবার বললেন, যদি আপত্তি নাই, যদি আপনি করেন তাইলে করব। আল্লাহর নবী বললেন, কি বিনিময়ে পাওয়া যাবে? এইবার ইহুদি বললেন, একটা বালতি পানি যদি কূপের থেকে তোলেন, একটা বালতি পানির পরিবর্তে 3টা করে খেজুর আপনাকে দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, এইবার যখন এই সংবাদ যখন তার কানে পৌঁছানো হলো, বাবারে, এইবার বিশ্বনবী এই দায়িত্ব নিল। আপনার যখন ওই বালতির যখন আপনার ওই কূপের মধ্যে দেওয়া হলো, এই কূপের মধ্যে দিয়ে আল্লাহর নবী আপনার বালতি দেয় আর পানি ভর্তি করে করে তোলে। এইভাবে তুলতে তুলতে 8 নাম্বার বালতি যখন উঠে গেল, 9 নাম্বার বালতি
ছেড়ে দিল বাজানরা আমার। এইবার 9 নম্বর বালতি যখন ছেড়েছে, সাথে সাথে যেই রশি বালতির সাথে ছিল, এই বালতির আপনার মাঝখান থেকে দড়ি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল। ইহুদি আর দেরি নয়, ইহুদি দৌড়ে সে বিশ্ব নবীর উপরে আপনার গাল মোবারকে থাপ্পড় মেরে দিল। আমার মানে বিশ্ব নবীর উপরে যখন আঘাত করলো, বিশ্ব নবী ডেকে বললেন, ইহুদি তুমি আমার উপর আঘাত করেছো, 3 দিন অনাহারে কাটাচ্ছি, আমার পেটে কোনো খাবার নাই, আমি অনাহারে কাটাচ্ছি, হয়তো গালের গোস্ত কমে গেছে, আমার উপর আঘাত করেছো, তোমার হাতে ব্যথা লেগেছে নাকি? ইহুদি চিন্তা করে সর্বনাশ, কার উপরে হাত তুললাম? এমন একজন মানুষ যে ব্যথা পাবার কথা, সে বলে তোমার হাতে ব্যথা লেগেছে নাকি, কার উপরে হাত তুললাম? এইবার আল্লাহর আরশ পর্যন্ত জেনে গেল, আরে ইহুদি তুই এমন একজন মানুষের গালের উপরে হাত তুলে দিলি। এইবার বিশ্ব নবী বলে, বাবা আমি 8টা বালতি উঠাইছিলাম, ওই 8টা বালতির পরিবর্তে আমি 3 24টা খেজুর পাই, বাবা তাড়াতাড়ি করে দিয়ে দাও, কারণ আমার 2টো নাতি ঘরের মধ্যে গড়াগড়ি খায়, আমি রাসূল সহ্য করতে পারি না, যারা আমার উম্মতের জন্য শহীদ, এই নাতিরা ঘরের মধ্যে গড়াগড়ি খায়, নবী সইতে পারে না, তাড়াতাড়ি করে 24টা খেজুর দিয়ে দাও। এইবার 24টা খেজুর যখন দেওয়া হলো, বিশ্ব নবী নিয়ে রওনা হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এইবার আপনার জিবরাইল লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমনি চলে যেতে পারেন না, আপনার বালতি তুলে দিয়ে যেতে হবে। এবার আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল কেমনে আমি বালতি আপনার কূপের থেকে তুলবো? এইবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে আপনাকে পেছনে নয়, সর্বোপরি আল্লাহ পাক আপনাকে রেখেছে, সুতরাং ইহুদির আপনার এই বালতি কেন কূপের মধ্যে থাকবে, আপনি তাড়াতাড়ি করে এটা উঠায়া দেন। এইবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদির কাছে হার মানবেন, এটা আল্লাহ চায় না, কারণ সমগ্র পৃথিবীর সর্দার করে আল্লাহ আপনাকে তৈরি করেছে, সুতরাং আপনি এই কূপের কাছে যান, একটাবার বিসমিল্লাহ বলে হাতটা একটাবার পেতে দেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের কাছে কি হাতটা দিয়ে বলছেন, ও বালতি তুমি কূপের মধ্যে পড়ে গেছো, আল্লাহ হুকুম হয়েছে তুমি তাড়াতাড়ি করে আল্লাহর হুকুমে আমার হাতে ধরা দাও। এইবার কূপের মধ্যে থেকে বালতি উঠে আল্লাহর নবীর হাতে ধরা পড়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বালতি তুলে যখন ইহুদির কাছে দিয়ে দিল, ভাই এই যে তোমার বালতি, থাকো, আমার আর সময় নাই, কারণ আমার 2টো নাতি গড়াগড়ি খায়, দেরি করবো না। এইবার বিশ্ব নবী চলে গেল, ইহুদি এই দিক ছটফট করে, কার গালের উপরে হাত দিয়েছি, সেই কথা বললে কূপের মধ্যে থেকে বালতি যেই নবীর গায়ে হাত দেয়, কে যেন বলে, সর্বনাশ কি করলি, কার গায়ে হাত দিলে একটাবার ভেবে দেখলি না, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবীর গায়ের উপরে হাত দিলি। এইবার ইহুদি চিন্তা করলো, তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে যেতে হবে। এইবার নবীর দরবারে যখন চলে গেলেন মুসলমান ভাই, এইবার যখন ইহুদি চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিনতে পারিনি, আপনার গালের উপরে আমার হাত দিয়ে মেরেছিলাম, আমি সাথে সাথে বুঝতে না পেরে আমার হাত কেটে ফেলেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহর নবী বললেন, ওই ইহুদি যদি তুমি আমি রাসূলের হাতে হাত রেখে যদি মধুর কালেমা পড়ে মুসলমান হতে পারো, আল্লাহ তোমার বিগত দিনের সব অপরাধ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। ইহুদি চিন্তা, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আমার ভালোবাসার হাসপাতালে একবার ভর্তি হয়ে যান, আর ইহুদির হাত নেন, তার হাতের সাথে একবার জোড়া লাগায়া বিসমিল্লাহ বলে একটু টান দেন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে হাত যেমন ছিল তেমন হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ।